নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের সিনেমা তাণ্ডব নিয়ে। তো তাণ্ডবে সাকিব খান এবং রাফি জুটি আবারও ফিরতে চলেছে। এবং বলে রাখি, এই ছবির মোটামুটি যেটা আপডেট আসছে সেটা হলো এই ছবির 70% শুটিংয়ের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পড়ে রয়েছে 30% শুটিং, তার মধ্যে থাইল্যান্ডে কিছু শুটিং রয়েছে। তো দেখা যাক সেগুলো কবে স্টার্ট হয়। তবে মূল যেটা বিষয় বা মূল যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সেটা হলো এই ছবির শুটিংয়ের সময় প্রচুর দর্শক তো ঘিরে রয়েছে, হাজার হাজার দর্শক। এবং দেখা যাচ্ছে অনেক দর্শকই কিন্তু সেই সময় শুটিংয়ের কোনো দৃশ্য বা ছবি কিন্তু তুলছে, এবং সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, এবং সেগুলো নিয়ে কিন্তু মানুষজন মানে রীতিমতো পোস্ট করতে শুরু করছে। দেখুন, এটার কি ভালো দিক এবং খারাপ দিক কী, অ্যাকচুয়ালি কী বিষয়টা নিয়ে, সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমত ভালো দিক নিয়ে যদি কথা বলি, দেখুন প্রথমত যে একটা ফুটেজ, একটা কোনো ছবির ফুটেজ হুট করে চলে আসে এবং সেই ফুটেজটা মানুষ মুহূর্তের মধ্যে ভাইরাল করছে বা দেখছে, তার মানে বোঝা যাচ্ছে ছবিটা নিয়ে কিন্তু মানুষ এক্সাইটেড এবং ছবিটা দেখার জন্য মানুষ কিন্তু আগ্রহে বসে রয়েছে। এটা কিন্তু প্রথমত প্রমাণ দেয়। দেখুন, যে কোনো ছবির যদি আপনি ফুটেজ দিয়ে দেন, সেই ছবির দেবেন ফুটেজ খুব একটা যে মানুষ দেখছে সেটা কিন্তু নয়। বাট যেহেতু তাণ্ডবের সেটা হচ্ছে, মানে এটা বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ যারা বাংলা সিনেমা দেখে, যারা বাংলা সিনেমা ভালোবাসে, তারা কিন্তু প্রত্যেকের কিন্তু নজরে রয়েছে তাণ্ডব সিনেমাটা। যেই কারণে আমরা যখনই ফুটেজটা আসে সঙ্গে সঙ্গে সেটাকে ভাইরাল হতে দেখছি। তো এবার দেখুন, এর মধ্যে কিছু মানুষ নোংরামি করছে বুঝতে পারছি, বা নোংরামি করছে সেটা পরের কথা। বাট একটা বিষয় হচ্ছে, দেখুন এই সে সিনেমাটা তাণ্ডব, এটা দেখার জন্য যে একটা অডিয়েন্স বেস রয়েছে তারা কিন্তু বোঝা যাচ্ছে। এই ফুটেজগুলো কিন্তু তার জলজান্ত প্রমাণ। এবার দেখুন, খারাপ দিক হচ্ছে এটাই, বিষয় হচ্ছে দেখুন, যখন একটা সিনেমার সবসময় যতটা মানুষের সামনে থেকে লুকিয়ে রাখতে পারবে, যত মানুষকে ধরুন সিনেমা হলে গিয়ে বা বিভিন্ন কোনো একটা টিজার আসছে, ধরুন টিজারটা কী কেমন টিজার হতে পারে, কেমন হতে পারে, কীরকম হতে পারে, মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে। যদি দেখা যায় যে সেই জিনিসটা আগে থেকেই শুটিংয়ের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পেরে যাচ্ছে, যেটা এই গান বা এটা এইখানে শুটিংয়ের এই দৃশ্য, তো অনেকটা সেই জায়গা থেকে ওই জিনিসটা দেখার প্রতি এক্সাইটমেন্ট কিন্তু একটু কমে যায়। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যারা করছে তারা কিন্তু একদমই ভালো করছে না। তার কারণ হচ্ছে, দেখুন আপনারা সাকিব খানকে ভালোবেসে করছেন কি কী, সেটা আমি কথায় আসছি না। মানে মেন বিষয় হচ্ছে, দেখুন একটা জিনিস যত আপনি লুকিয়ে রাখতে পারবেন এবং যত মানুষকে এক্সাইটেড করতে পারবেন কী আছে কী আছে কী আছে না আছে, তত কিন্তু মানুষ এক্সাইটেড থাকবে এবং তত মানুষ সেটা দেখার জন্য আগ্রহ থাকবে। বাট আপনি যখন পুরো জিনিসটা যদি আমার সামনে রিভিল হয়ে যায়, তখন কিন্তু সেই জিনিসটা যখন আবার সরাসরি মানুষ আবার তার এক্সক্লুসিভভাবে দেখে, তখন সেটার কিন্তু খুব একটা যে মজা মানুষের মধ্যে আসে সেটা কিন্তু হয় না। তো আমার এটাই বলার ছিল। দেখুন, অ্যাকচুয়ালি যে শুটিংয়ের দৃশ্যগুলো এখানে তুলে ছাড়া হচ্ছে সেগুলো এই কারণেই আমার মনে হচ্ছে খারাপ যে, দেখুন হয়তো দেখা যাচ্ছে একটা গানের দৃশ্য ছেড়ে দিল এবং দেখা যাচ্ছে পরবর্তী সময় ওই গানটাই আমাদের সামনে আসছে ফার্স্ট, এবং যতটা আমরা এক্সাইট হওয়ার কথা ছিল, হয়তো আমাদের এই জিনিসটা দেখে না ফেলার ফলে আমাদের হয়তো সেই জিনিসটা অতটা আরও বেশি এক্সাইটেড করতে পারছে না, এরকম হতে পারে। তো সেই জিনিসগুলো আমার মনে হয় এই জিনিসগুলোকে না ছাড়াটাই বেটার। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা জানিও। ভিডিওটি ভালো লাগতে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।